নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে করব মশলায় ভরা উস্তো। আজকে মশলা দিয়ে উস্তোর একটা নতুন স্বাদের রেসিপি করব। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে গাছ থেকে তাজা কতগুলো উস্তো আমি উঠাই নিছি। অনেক সুন্দর উস্তো, গাছে কেবল ফুল আইছে, কিছু জালি আছে, কিছু বড় হয়ে গেছে। তা আমি এক এক করে উস্তো কটা গাছতে উঠে নিয়ে এসেছি। উঠইয়ে আমি আশাবাকে জিজ্ঞাসা করলাম যে আজকে উস্তো কি করব, রান্না করব না ভাজা করব। আশা বলল আমাদের নতুন গাছের নতুন উস্তো, তাই তুমি আজকে উস্তো মশলা করো। তাই আমি উস্তো ভালো মতন জলে ধুয়ে নিছি। ধুয়ে আমি মাঝখানতে কাট করে নিছি। কাট করে সে বিচি ফেলাই দিছি, ভিতরের অংশ কিছু ছিল আমি ফেলাই দিছি। ফেলাই দিয়ে নিছি মশলা, কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা, কিছু টমেটো আমি কাটি নিয়ে নিছি, পেঁয়াজ কাটি নিছি, রসুন ছুইলে আমি দিয়ে দিছি। তার বড় চামচে 2 চামচ সরিষা দিয়ে দিছি। আর জিরে না দিলে কি হয়, টেস্ট কেমন হবে, তাই জিরে আর দিয়ে দিলাম আমি আদা। খুবই টেস্টি লাগবে এই মশলার কারণে আমার মশলা ভরা উস্তো। তারপর দিয়ে দিলাম একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানালাম। পেস্ট বানাইয়ে আমি এদিকে আলু, টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কাটি নিছি। তারপর একটা নিয়ে নিছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিছি জল দিয়ে, জল যখন একটু টকবক করে ফুটলো আমি দিয়ে দিলাম একটু লবণ। আমি জলের মধ্যেই ভালো মতন ঘুরিয়ে নিলাম। তারপরে এক এক করে আমি উস্তো কাটি রাখছিলাম না, সে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যার কারণে উস্তোর তিতা চলে যাবে। তাই কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিছি। সেদ্ধ করার পরে আমি নামাই নিছি। এই দেখো প্রায় 20% সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটা করতে দিলাম তেল যখন গরম হয়েছে আমি দিয়ে দিলাম এতে সেই বাটি রাখা মশলা দিয়ে ভালো মতন আমি কষে মশলা ভাজিয়ে নেব। মশলাটা কাঁচা গন্ধ চলে যাবে তত পর্যন্ত আমি ভাজিয়ে নেব। দিয়ে দিলাম হলদি পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজিয়ে নিলাম। বন্ধুরা, এভাবে উস্তো রান্না করলে সবাই তোমার আঙুল চেটে পুটে খাবে। একটার জায়গায় উস্তো 2-3টে খেয়ে ফেলাবে, একটুও যেতে লাগে না। এইভাবে রান্না করে একবার দেখো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্য করো। তারপরে সেই উস্তো আমি সেদ্ধ করে রাখছিলাম, সেই সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমার উস্তোর মশলাও ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি এক এক করে সেই উস্তোয় পুরো মশলা ভরে নেব। ভরে আমি সুতলি দিয়ে বাঁধে নেব, যার কারণে মশলা বাইরে যাবে না। এই যে আমার সুতলি দিয়ে বাঁধা হয়ে গেছে, এখন আমি রেখে দেবো। এদিকে আমার টমেটো, কাঁচা লঙ্কা, আলু কাটা হয়ে গেছে। তারপরে আমি ওই কড়াইতে দিয়ে দেবো একটু তেল দিয়ে সেই বাইধে রাখা আমার উস্তোগুলো আমি ভাজিয়ে নেব। ঢাকে কিছুক্ষণ আমি ভাজিয়ে নেব, যার কারণে অনেক টেস্টি হবে, খুবই টেস্টি। সুনেরা কালার পর্যন্ত আমি ভাজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠে নেব। দেখো কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, এইভাবে রান্না করলে একটু দিতে লাগে না। তারপরে আমি ওই কড়াইতে আর একটু দিয়ে দেবো তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন চটকবটক ফুটবে। চটকবটক ফোটার পরে আমি দিয়ে দেবো বাটি রাখা মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দেবো আমি কাটে রাখা সেই আলু দিয়ে স্বাদ মতন লবণ, হলদি পাউডার দিয়ে কিছুক্ষণ কষে ভেজে নেব। যত সুন্দর ভাজবো ততই টেস্ট হবে আমার এই রেসিপিতে। ভাজার পরে আমি দিয়ে দেবো কাটে রাখা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ আবারও ভেজে নেব, যার কারণে আমার টমেটো সফট হয়ে যাবে। টমেটো সফট হওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, না বেশি না কম, একদম গামা রসা বানাবো। তাই আমি অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই যে জাল আমার হয়ে গেছে, এখনই সেই ভাজিয়ে রাখা আমার উস্তো এক এক করে আমি দিয়ে দেবো। খুবই টেস্টি লাগে মশলা ভরা উস্তো। এখন হয়ে গেছে, আমি এখন নামাই নেব। নামাই একটা বাটিতে আমি ঢেলে নেব। এই দেখো কী সুন্দর হয়েছে। যত সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি হলো খাতি সুস্বাদু। উস্তো খাওয়া শরীরের পক্ষে অনেকই লাভদায়ক।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।